এখানে বাইরে থেকে এসে উৎপাত করলি এখানে হবে না, সম্ভব নেই। কেন আমাদের এসব জনগণও সব একই আছে, এরা ভাই ভাই মতো মিল আছে, কি কংগ্রেস কি টিভি এরা আছে। তো এবার যে বদমাইশি করবে তার সাজা আলাদা হবে। আমি খুব খুশি, লাখ লাখ খুশি, ভাইজানের জন্য লাখ লাখ খুশি আমরা। ভাইজান জিতলি এই ভাঙড় থানা ঠান্ডা হয়ে যাবে একদম। ভাঙড়ে তো সওগাত এসে আমাদের একদম জেলিয়ে দিয়েছে, এখানে সর্বদুর্বৃত্তি মারি ধরি সর্বঝামেলায় খুন খারাপি সব কিছু করেছে। আমরা এরকম কোনো সময় দেখিনি, পার্টি কখন না করে, সবসময় তো পার্টি করে। এইবারে সওগাত এসে এবারে এই গ্রামটা একদম উৎপাত করতেছে দেশ এলাকাটা। আমরা দেখেছি এই জায়গায় একেবারে ভোট গণনার সময় এই তিনটে মানুষের রক্ত, কি বলবেন? হ্যাঁ বাবাটি রক্ত ভোটে গোনার সময় সব গুলি গোল্লা করে সব মেরিয়ে ধরিয়ে সব কত মায়ের সন্তানের কোল ছাড়া করে তার ঠিক নেই। আমাদের বাড়ি কারো দাঁত দেয়নি, আমাদের সেই রাত থেকে সব পালত্তক সব বাড়ি 1 বছর একদম বাচ্চারা করে গেছে, এইসব বাড়ি বাস করে দিতেছে, বাস করে দেয়নি। এই এখন পুলিশ হয়েছে, গুন্ডা পুলিশের ছুটকে ঘরের দ্বারা উঠতেছে, ছুটে ছেঁচে গিয়ে খুঁজতেছে কিরকম নাচে বাড়ি ঘরে দাঁত দেয়নি একদম। খুব ভালো আমাদের ভাইজান আমাদের দলে আছে, আমরা আছি ভাইজানের দলে। ভাইজান আমাদের খুব খুশি, ভাঙড় ঝিবাগে ঠান্ডা সেই বেগে আমরা আছি সবাই চেনে গিয়ে। হ্যাঁ আমার বাড়ি এখানেই। আমার বলছি কি না, এখানে যখন মারপিট হয়েছিল গণনার সময় এখানে প্রচণ্ড রক্তাক্ত হয়েছিল, অনেক মানুষ মারা গেছে, জীবনহারা হয়ে গিয়েছে। তাদের জন্য তো আমাদের খুব মানে কষ্ট হয়েছিল। এই ভাইজান বলেছে যে আপনাদের যেসব মানুষের যেসব ক্ষতিকাত্রা হয়েছে সব এই আরাবুলের দল করেছে, ওনারাই এসেই তো মানে এগুলো যত গুন্ডা যত মাতলাবি মানুষ সব একসঙ্গে একজড়িত হয়ে তারাই তো এই খুন খারাপিগুলো করেছে। প্রচণ্ড মানুষের আঘাত হয়েছে, তাদের রক্তাক্ত হয়েছে, তারা এই আশেপাশে মানুষের খুব ভয়ে আতঙ্ক ছড়িয়ে গেছে। ছিলাম সেই সময় সকাল সবাই এখানে বাড়িতে বেরিয়ে গেছিলাম। সেই শান্তি চাই, দেশটা আমরা শান্তি চাই। এখান থেকে সরিয়ে দেওয়াই ভালো, ওর মতো শয়তান এই এলাকায় নেই, আশেপাশেই নেই, যত গ্রাম জ্বালিয়েছে ওই আরাম জমা দিতে এলু তো বলে লোবো না, ভিডিওয়ে যাও, ভিডিওয়ে গেলে হবে না, তো আইজুলি ধরো টাকার জন্য। হ্যাঁ ওটা পাচ্ছি না, একরকম বই তো আর কোনো না, কন্যাশ্রী না, ও তোমার আর কত রকম টাকা দিচ্ছে, সেসব টাকা পয়সা কিচ্ছু আমি পাইনি। কৃষক বন্ধু এটা সেটা ওসব হেন তেন পাইনি, শুধু একটা তেরপল বন্ধু ঠেকায় না। নওশাদ ভাইজান এসছেন, মানুষ কতটা ভাঙড়ের মানুষ বা ভাঙড় বিধানসভার এমএলএ তিনি কতটা পরিষেবা পাচ্ছে। সাধারণ পাবলিক রয়েছে, আমার থেকে পাবলিক ভালো বলতে পারবে। এবারে তো আমরা এতটুকু বলি, আজকে যারা এখানে এসেছে তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করো, ভাই 3 বছর হয়ে গেছে এমএলএ নওশাদ সিদ্দিকীর, আপনারা কতটা পরিষেবা পেয়েছেন। সেটা ভাঙড়ের মানুষ ভালো বলতে পারে, ভাঙড়ের মানুষ চেয়েছে বলে তিনি একজন বিধায়ক হতে পেরেছেন। আর এই 3 বছরে কি করেছে না করেছে, যারা রুলিং যারা শাসক রয়েছে তাদের থেকে আমি তো বলবো নওশাদ ভাই অনেক কাজ করছে। নওশাদ সিদ্দিকী মানুষের জন্য লড়াই করছে, গরিবের হয়ে কথা বলছে। আজকে গরিবের বিধায়ক, অসহায়ের বিধায়ক, সাধারণ মানুষের বিধায়ক। একটা জিনিস মানুষকে মাথায় রাখতে হবে যে একজন বিধায়ক হয় শুধু সেই দলের ব্যাসেস বিধায়ক নয়, তিনি সমস্ত শ্রেণীর বিধায়ক, সেই বিধানসভার সমস্ত মানুষের বিধায়ক, সমস্ত দলের বিধায়ক। কেউ যদি তৃণমূল কর্মী যদি কোনো মনে হয় যে আজকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এসেছেন, তারও যদি এই মুহূর্তে কোনো রকম কোনো জিনিস প্রয়োজন পড়ে, ডকুমেন্টসে বলো, কোনো খাতা কলমের বিষয়ে বলো, কোনো কাগজে যদি কোনো ডিস্টার্ব থাকে, আমরা আহ্বান করছি ভাইজান আসুন, বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য তৈরি আছে, তাদের কর্মীরাও তৈরি আছে, গ্রামের মানুষ তৈরি আছে, আপনাদের সেফ দেবে। কারণ সেফ দেওয়ার জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ করে আপনারাই পাঠিয়েছিলেন। লোকসভা ভোট হয়েছে, ভোট হওয়ার পরে দেখছে তো মানে নওশাদ সিদ্দিকী উঠে দেওয়া যাবে না। ভোট গণনা কেন্দ্রে সব লুট করে নিয়েছে, লুট করেই ওরা জিতেছে। যার ফলে এখন মানুষ এখন কেস খেয়ে মিথ্যা কেস দেয়। আমাদের সৈনিকরা সব আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে। ওরা বলছে যে না মানে আইএস ছেড়ে সব তৃণমূলই যোগ দিয়েছে। না, আমাদের আইএসএফ দলটা গুণে চাগায়, নদীর যেমন গুণে নদী মাতলা হয়ে যায়, আমাদের আইএসএফ দলটা ঠিক গুণ পড়লে
ঠিক নির্বাচন পড়লে আমাদের ছেলেরা মাতলা হয়ে যায়, তখন নওশাদ সিদ্দিকী যেই হুইপ দেবে এরা মাতলা হয়ে নির্বাচনে লড়াই করে। কিন্তু লড়াই করে কি হবে, খামারে চুরি করে। ওরা এমন চুরি করে করে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমি তো ওই তৃণমূলের 10 বছর ছিলাম, তো ওরা আমার সৎমার মতন ব্যবহার করেছে। আমরা দেখছি যে আরাবুল এবং শওকত একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্ব ওটা মানে খাওয়া খাওয়াই লড়াই, বুঝলেন না? ওটা আমি কিছু কিছু অল্পতে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তো ওরা একটা প্রজেক্ট নেমেছিল ব্যবতার দিকে, সেই প্রজেক্টে খাওয়া খাওয়াইলে ঝগড়া। মানে আরাবুল কিছু পয়সা নিয়ে বেরিয়ে পড়েছে, আবার মানে ভাইরাস এস কোম্পানি ভাইরাস আবার মানে 5 লাখ নিয়েছে, ও 10 লাখ দিতে হবে, বুঝলেন না? ওটা ওকে দিয়েছে, আমাকে দিতে হবে। আমি হচ্ছি এস কোম্পানি ভাইরাস, আমাকে ভয় করে দিতে হবে। এই নিয়ে লড়াই চলছে। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা খবর পাচ্ছি যে শওকত মোল্লার দায়িত্ব সরে যাচ্ছে, জাহাঙ্গীর খানের এখানে দায়িত্ব আছে, কি বলবেন? না ওটা না, ওটা দিদিমণি খুব চালাক। দিদিমণি, ওর নাম অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। অত সহজে না, ওটা আরাবুলের ভোট নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আরাবুলের ভোটটা টানার জন্য এই ফন্দি করেছে। শওকতকে টেনে নেওয়ার নাম করে, শওকতে তো পূর্ব ক্যানিংয়ে বাড়ি, যত লোক আনছে সব বহিরাগত লোক, আর এ তো এখানে স্থানীয় অন্তত 10,000 লোকের পিছনে আছে। সেই 10,000 ভোটটা টানার জন্য এটা ওর নাটক। আমরা দেখেছি যে বসিরহাট লোকসভায় আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যে লোকসভা ভোট। সেখানে যে সংসদ ছিল হাজী নুরুল সাহেব, তিনি পদ হয়েছেন, অধিকার করেছেন। সেই জায়গায় আবার পুনর্নির্বাচন হবে, আপনারা কতটা লড়াই করবেন? এবারে ওটা বসিরহাট কেন্দ্র তো বলে, বসিরহাট কেন্দ্রে এবারে 100-র মধ্যে 90% ভোট পড়বে। আমি কথা দিচ্ছি, ওখানে EVM মেশিনের ভোটের সময় এই 6 মাস পরেই তো নির্বাচন হবে। ভোটের সময় ওখানে EVM মেশিনে জিপ বেরিয়ে যাবে, আমি কথা দিচ্ছি, আপনি প্রমাণ করে নেবেন। আর ভাঙড় লোকসভা? ভাঙড় লোকসভা তো এবার তো মানে ফাউল করে ওরা জিতেছে, ওই জন্য ওরা স্লোগানে বলেছিল খেলা করো, খেলা হবে। মিলন খেলা করবে, রেফারি মানে না, আর রাজনীতি করবে ওরা, আইন মানে না, সংবিধান মানে না। এই যে এখানে হাজার হাজার মানুষ বা শয়ে শয়ে মানুষ এসছেন আজকের পার্টি উদ্বোধনের কেন্দ্র করে, অনেকেই বলেন যে আইএসএফের পার্টির আর কেউ নেই। এই যে মানুষ, তাদেরকে কি বার্তা দেবে? না না, আইএসএফ সবই আছে। নওশাদ সিদ্দিকী সামনের দিনে বিধানসভা 26-এ দেখবেন সমস্ত জায়গায় জিতে যাবে, আর কেউ রোকে করতে পারবে না। ওদের চুরি সব ধরে ফেলেছে। তবে আমাদের আইএসএফ কিছু কিছু কর্মী আছে, ওরা জানে না, এখনও বলছি আইএসএফ কর্মী কিছু কিছু যাচ্ছে, ওরা নোংরা জিনিস, ওদের নোংরা খেয়ে, ময়লা খেয়ে ওদের গালের চামড়া 1.5 ফুট করে মোটা হয়ে গেছে। তা আমি আইএসএফের কর্মী কিছু কিছু যাচ্ছে খাওয়ার নেশায়, কিন্তু দেবে না। হাতি দেবে, ঘোড়া দেবে, সিং বার কর, অথচ আমার সিং আমার গুতবে। আমরা দেখেছি আসমা থেকে একাধিক যারা টিএমসি চলে গেছে, সেই জায়গাগুলো কি আপনারা পূরণ করতে পেরেছেন? পূরণ মানে সব আমাদের ভোটার সব আছে, কিন্তু এরা লুবি। আসমা বলুন, আর আবার কাঁড়াঙ্গা একজন গিয়েছে, আমি শুনতে পাচ্ছি। তো আর এমনি নির্যাতন করছে, অন্যায়ভাবে কেস দিচ্ছে, মিথ্যা কেস দিচ্ছে, যার ফলে ওরা সহ্য করতে পারছে না বলে বেরিয়ে পড়েছে। আর কিছু লোভও আছে, মানে মিথ্যাবাদীরা বলছে যে আমি হাতি দেবো, ঘোড়া দেবো, সিং বার কর, এরা চলে যাচ্ছে, কিন্তু ওর লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। টিএমসির উপরে আপনার এত রাগ কেন? টিএমসির হাতি দেবো, ঘোড়া দেবো, সিং বার করেন, বুঝলেন? ওরা আমি 10 বছর ওই ওদের দল করেছি, বুঝলেন? 10 বছর সৎমার মতন ব্যবহার। পান্তা খাওয়ার সময় পান্তা চেয়েছি, 500 গ্রাম পান্তা দিয়েছে। 500 গ্রাম পান্তা শুধু খাওয়া যায়? তবু আমি বলছি একটু সবজি দেন, তরি তরকারি দেন। তখন সৎমা কি করলো, 8 কিলো লবণ ঢেলে দিয়েছে, খাবি খা, না তো দূর হয়ে যা। এখনো বলছে সাথে নেই, ভাতে নেই, তবু বলছে আমাকে লেটো, আমাকে জিতো। কি ধরনের কথাবার্তা! যাই হোক, তখন আমার নওশাদ সিদ্দিকী দল জন্মাই নেই,
হঠাৎ দেখলাম নওশাদ সিদ্দিকীর দল জন্মে গেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, চলে এলাম। বলছেন যে যতদিন আমি চাইবো ততদিন ভাঙড়ে থাকবো। ওটা নাটক করা, মানে হুমকি দিয়ে এখনো কিছু ইনকাম করে বেরিয়ে যাবে। মানে আরাবুল 5 লাখ নিয়েছে, ও এখনো 10 লাখ নিবে, তারপরে ও এখান থেকে যাওয়ার চেষ্টা করবে। আবার ভোট আইলে ওরা সব জয়েন হয়ে যাবে, বুঝলেন? ওটা নাটক। ওটা বাজে কথা, ওটা সব মিথ্যা। তৃণমূল যা বলে একটা সত্য কথা না।